আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভগ্নাংশের খেলা চতুর্থ অধ্যায়ের ৭৪ পৃষ্ঠার মূলত অঙ্কগুলো। দেখো, প্রথমে বলছে সংখ্যা রেখা ও গ্রিডের সাহায্যে সমাধান করো। প্রথমে সংখ্যা রেখা সমাধান করব, তারপর গ্রিডে সমাধান করব। এখানে দেখো, প্রথম যে অংশটা দিয়ে দেওয়া আছে, আমি তোমাদের সুবিধার্থে এই কোশ্চেনটা পাশে নিয়ে নিচ্ছি। তোমরা আশা করি খুব সহজে বুঝতে পারবে। যদি কেউ না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা এখন খুব সহজ করে দেখাবো, তুমি মনোযোগী হবা। যেহেতু এটা সংখ্যা রেখা এবং গ্রিড একসাথে, বলা যাচ্ছে কিছুটা কঠিন আমাদের কাছে মনে হতে পারে। এখন দেখো, এই যে আমার ক নাম্বার কোশ্চেনটা, এখানে এই অংশটা দিয়ে দেওয়া ছিল। প্রথমে এখানে হচ্ছে তোমার এই 3/4, 3/4 এটাকে আমি এমন ভাবে সাজাবো, ধরুন প্রথম হচ্ছে এই একটি রেখা নিলাম, তোমাদের বোঝার সুবিধার্থে দিলাম। রেখাটা পাশে দিয়ে দেওয়া আছে 0। এই অংশটা দেখো, এই অংশটা হচ্ছে 3/1, এই অংশটা হচ্ছে 3/2, এই জায়গাটা হচ্ছে তোমার এই 3/3। কাটলে হচ্ছে কত? এক অংশ। আরেকটু অংশ বাড়ালে এটা হচ্ছে তোমার এই 3/4। মানে এতটুকু আসার পর একের সাথে আরেকটু বাড়ছে, এটা হচ্ছে তোমার 3/4। আশা করি এই সংখ্যা রেখাটা বুঝছো। এবং তার সাথে হবে 4/3। যেহেতু আগে ছিল 3 ভাগ, এবার 4 ভাগ হবে। দেখো, এই প্রথমে এইটা 0, আর এটা হবে তোমার এই অংশটা হবে তোমার এই 4/1। এই অংশটা হবে তোমার এই 4/2। এই যে এই অংশটা, এটা হবে তোমার 4/3। এই অংশটা হবে 4/4। এই অংশটা হবে 4/5। অনুরূপভাবে যত হতো এটাই হতো, তবে এই অংশটা কাটলে হয় 1, তাহলে এইটা হচ্ছে আমার 1। এখন এখান থেকে আমার প্রয়োজনীয় অংশ 3/4, মানে এই অংশ। দেখো, এখানে আমি এই অংশ এখানে নিলাম, এবং এটা হচ্ছে 4/3। এই 4/3 দেখো, এখানে এই 1 2 3 4/3 হয় এখানে, আর এখানে হয় 4/3 এখানে। একই কথা, জাস্ট বোঝানোর জন্য এটা লিখা। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এই দুইটা অংশ ক্লিয়ার। এখন সংখ্যা রেখা থেকে পাই, দেখো সংখ্যা রেখা আছে আমার কত? একটা এখানে এই অংশটা হচ্ছে 4/3, 4/3 দেওয়া আছে। একটা আছে, আর একটা আছে তোমার তো 3/4। এই 3/4, এই দুইটা আমি এখানে আনবো। তো এবার আমরা যে কোশ্চেনটা সলভ করব, আশা করি তোমরা সহজে বুঝবে। একটু মনোযোগ দিতে হবে। যে আমরা সলভ করেছি, আমি পাশে রাফ করে দেখাচ্ছি, তোমরা আশা করি এটা খুব ক্লিয়ার হয়ে যাবে, না হলেও বলবে। দেখো, এখানে আমি যে অংশ দেওয়া আছে, এটা হচ্ছে 3/4 দেওয়া আছে, ইন্টু দেওয়া আছে 4/3। এটাকে সলভ করার জন্য, আগেও বলছি, সলভ করার জন্য আমরা প্রথমে প্রকৃত অংশটা, এইখানে যেটা আছে, অর্থাৎ এই যে মানটা আমি এমন ভাবে সাজাবো যেন এটা প্রকৃত করতে পারি। আর এটা কাটাকাটি করি, কাটাকাটি করলে 4 × 4 কাটা হয় 3 × 3, তার কাছে 1। এটাই মূলত আমার উত্তর সংখ্যা রেখা। কিন্তু যখন আমি গ্রিড করব, দেখো আমি এখানে একটু ব্যতিক্রম নিয়ম দেখিয়েছি। এই এটা কিভাবে, এই 4, এটা এই দেখো 3/4 লিখেছি, এটা ছিল গুণ, লিখলাম ভাগ, নিচে এই গুণ 3 এখানে চলে আসলো, কিন্তু এই 4টা ভাগ ছিল, নিচে ভাগ, তাই এখানে ভাগ আনলাম। তো এটা খুব প্রয়োজন নেই, এটা একটু সংখ্যা, এটা গ্রিড তৈরি করার জন্য দেখাবো। এবার আশা করি তোমরা এটা বুঝবে। এটা চাইলে তুমি, এটা নন এডেড, এটা কোনো প্রয়োজন হবে না। তোমরা সরাসরি চাইলে এটা এভাবে লিখতে পারো। কিভাবে? এই 3/4 গুণন 4/1 গুণন 3, তিনটা আলাদা আনবা, বা না আনলেও হবে, সরাসরি কাটাকাটি করলে 1 হবে। এখন যখন গ্রিড করব, গ্রিড করার জন্য মূলত আমার কাজটি, দেখো আমাদের এই গ্রিড করার জন্য এই যে 1 নাম্বার কোশ্চেনটা, দেখো তোমাদের পাশে আমি নিয়ে এসেছি। এই এই যে ক নাম্বার কোশ্চেনটা গ্রিড তৈরি করার জন্য আমি কাজটা খুবই সহজ একটা সিস্টেম। প্রথমে আমি প্রকৃত অংশটা নেব। প্রকৃত বুঝতে পারছো কিনা? এখানে দুইটা অংশ আছে, একটা দেওয়া আছে তোমার 3/4, একটা 4/3। তাহলে 4/3 হচ্ছে প্রকৃত অংশ, 4/3 হচ্ছে প্রকৃত অংশ, তাই এই প্রকৃত অংশ নিয়ে কাজ করব। তাহলে প্রকৃত অংশ এখানে কত আছে? দেখো এখানে এই এটা 4/, যেহেতু 3, এই অংশটাকে 4 ভাগ করবো। এই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। আশা করি তোমরা বুঝতে পারছো। এইটা দেখো, এটা প্রথম এই অংশটা, এটা হচ্ছে তোমার 4/3। কেন 4/3 করলাম? প্রথম প্রকৃতটা নিয়ে আসবো। এই দেখো, এই যে মানটা দিয়ে দেওয়া আছে, আমাদের সুবিধার্থে এখানে আরেকখানে এটা আবারও আঁকি। এই অংশটা দেখো, প্রশ্নটা দেখো, প্রথমে প্রকৃত অংশ নিব। প্রকৃত অংশ, এটা হচ্ছে প্রকৃত অংশ।
প্রকৃত ভগ্নাংশটা নেব, তাহলে আমাদের মিলাতে পারবো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমি এখানে 4/3 করার জন্য কালার হবে কয়টা অংশ? 3টি অংশ। ধরো এখানে কালার এই একটি সরি একটু দেখো, কালার হবে মূলত এই একটি অংশ, দুইটি অংশ, তিনটি অংশ। জাস্ট আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখো এখানে আমি 3টি অংশ কালার দিয়েছি, এইটাই হচ্ছে তোমার এই 4/3। এটাই হচ্ছে এই 4/3, যেহেতু 3টি কালার আছে তাই এখানে 1 2 3 কালার 4/3 দিলাম। তার সাথে যুক্ত আছে ধরো এখানে এই 4/3 এর সাথে যুক্ত আছে, এখানে ভালো করে দেখো এই 4/3 অংশটা আমি নিয়েছি, এখান থেকে যুক্ত আছে এই অংশটা ভাগ 3, নিচের অংশটা আমি 4টা সরাই নিলাম, মনে করো 4টা নেই, তাহলে আলটিমেট এখানে কত হবে? এই গ্রিডের জন্য হবে এই 4/3, তার সাথে হচ্ছে অর্থাৎ এটা 3 জোড়া হবে, 3 গুণন, তাহলে 3 4 12 হয়ে যাচ্ছে। দেখো 4/3 12 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে কিন্তু রাখিনি 8 এই 9 10 11 12, তাহলে এখানে 12 হয়ে গেল। দেখো 12 হয়ে গেল। আর তারপর এই কাজটা করবো, 12 হয়ে গেলে এটাকে আমি 3, উপরে আছে 4, তার জায়গায় গুণ করে 3 4 12, উপরের অংশ 12, দেখো 12টাই কালার হয়ে গেল। প্রথম 2টা অংশ নির্ণয় করব, এই হরের অংশটা তো উজ্জ্বল রাখবো এইটা। তারপরে দেখো এটা গুণ করলে 3 4 12, তাহলে উপরে কত হয়ে গেছে বলো তো? এই 12/12। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, 12/12। তো এই কারণে আমার 1 2 3 4 1 2 3 4 1 2 এগুলো কালার হয়েছে। আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। আমরা কিভাবে গ্রিডটা তৈরি করলাম বিষয়টা আমরা আলোচনা করেছি। তারপর এখানে এই তোমরা সবগুলো কালার, আমি জাস্ট এগুলো কালার যদিও দেওয়া আছে, তারপরে তোমাদেরকে একবার দেখাচ্ছি এই সবগুলো কালার এখানে করে দেওয়া আছে। এই দেখো এখানে উপরে 12 আছে, তাই 12টি কালার হয়ে গেছে। আর যদি কালার না থাকে তাহলে এটা আলাদা বিষয়। আশা করি তোমরা এটা বুঝছো, এটা নিয়ে তেমন কোনো কিছুই নেই। তারপর এই গ্রিড থেকে যে সমাধানটা করেছি, দেখো প্রথম আমি করেছি এখানে এই 3/4, এটা ছিল প্রশ্নে, ইন্টু 4/3। তো আমি গ্রিড তৈরি করার জন্য প্রথমে গ্রিডটা করেছি 4/3কে আমরা এখানে এই লক্ষ্য করো এই 3 দ্বারা ভাগ করেছি। এটা 3 দ্বারা ভাগ করার কারণে এই গ্রিডটা হয়েছে, এই গ্রিডটা হয়েছে। 3 দ্বারা কেন ভাগ করেছি? দেখো 4/3 আমি আগেই বলেছি, আমি প্রকৃত অংশটা এখানে নিয়ে নিয়েছি, আর নিচে এটা ভাগ আছে তাই ভাগ, আর গুণন হচ্ছে উপরে 4। এটা সরাসরি ভাগ না দিয়ে আমরা এটাকে গুণ দিয়েও আমি লিখতে পারতাম 1/3, এটা এক কথা। তারপর এটা 4, তারপর দেখো দেখো যখন আমি গুণ করেছি এই মানটা হয়ে গেছে এই 3 4 12, উপরে হচ্ছে 4, তাহলে কাটাকাটি হয়ে গেলে দেখো এই 3 4 12 3 রয়ে গেল, গুণন 4, পরে আমি 4টা করে কালার করলাম, কালার করলে হয় 12 12, কাটলে হচ্ছে 1। এটা ছিল আমার 1 নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এটা বুঝছো। এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি। এবার আসো দ্বিতীয় কোশ্চেনটি। দ্বিতীয় কোশ্চেনটিও সহজ, তেমন কঠিন কিছুই নেই। দ্বিতীয় কোশ্চেনটা তোমরা দেখতেই পারতেছো, আমি আগের মতো নিয়ে আসতেছি। আশা করি তোমরা সংখ্যা রেখাটা খুব সহজে বুঝবে। আশা করি তোমরা সংখ্যা রেখাটা খুব সহজে বুঝবে, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর যদি কোনো হয় কারো প্রবলেম, অবশ্যই এই ক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো, আমরা চেষ্টা করবো এর জন্য তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে দেখো এখানে দিয়ে দেওয়া আছে 5/3, আশা করি বুঝতে পারতেছো, দেওয়া আছে এখানে এই 5/3। 5/3 আমরা আগের মতোই, আমরা এখানে আগের মতো এখানে 0 হবে, এখানে এই 5/1, এখানে হবে 5/2, এখানে হবে 5/3, এখানে হবে এই 5/4, এটা হবে তোমার এই 5/5, কাটলে হচ্ছে 1 পূর্ণ অংশ, বাট আমি নেব এই অংশটা, আমি নেব এই অংশটা। আশা করি বুঝতেই পারছো। তো তারপর এটা হচ্ছে এই এবার হচ্ছে তোমার এবার আমরা করব এটা হচ্ছে তোমার এই 7/10। আশা করি এই 7/10 তোমরা আরো সহজে বুঝবে। এই আরেকটি রেখা, তাকে 10 ভাগ করো, এই 7 থেকে শুরু করো,
এই তাহলে এটা 7/1, অনুরূপভাবে 7/2, 7/3, 7/4, 7/5, 7/6, 7/7 কাটলে হচ্ছে 1 ভাগ। তারপর এখানে দেখো এই যে অংশটা, এই অংশটা 7/8, 7/9, 7/10, এই দুইটা অংশ। এবার আমি এই দুইটা অংশ সমাধান করব, যেহেতু এখানে দেখো এই লাইনটা না লিখলেও হবে। দেখো এখানে হচ্ছে এই এই যে অংশটা দিয়ে দেওয়া আছে, দেখো এখানে এই 5/3 ইন্টু 7/10। তাহলে আমরা এখানে কি করছি, এই যে এই অংশটা আমরা কাটা পাশে নিয়ে নিয়েছি। দেখো 7/, লক্ষ্য করে এখানে এই অংশটা একটু জাস্ট দুই রকম ভাবে সাজিয়েছি। এটা যদি আমরা কাটাকাটি করি, এটা হচ্ছে 5×2 = 10, আমাদের কত থাকতেছে এই 6/21। জাস্ট এই অংশটাকে আলাদা আলাদা করে এনে দেখিয়েছি কিভাবে হয়, অর্থাৎ এই একসাথে কাটাকাটি করার জন্য 5×10 একটু সাজিয়েছিলাম। আর তোমরা চাইলে এখানেও কাটাকাটি করে এখানে লিখতে পারো 2, উপর থাকতেছে 2, নিচে রাখতেছে 4, উপর থাকতেছে 2×3, চাইলে সরাসরি লিখতে পারো 6/7। এটাই আশা করি এটা বুঝছো। এটা তেমন কঠিন কিছুই নয়, স্মুথ একটা বিষয়। তো এবার আমরা এটাকে সংখ্যা রেখায় গ্রিডে প্রকাশ করি। আশা করি এই গ্রিডের সমাধানটা তোমরা দেখতে পারতেছো স্ক্রিনে। যদি কেউ গ্রিডটা না বোঝো সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। আমরা এখন অংশটা আমাদের নিডেড, আমরা এই খ নাম্বার কোশ্চেনটা নিয়ে এসেছি। প্রথম প্রকৃত ভগ্নাংশ দেখব। দেখো এই প্রকৃত ভগ্নাংশ আমরা এখানে নিয়ে এসেছি। প্রথম আমাদের কাজ থাকবে এই প্রকৃত ভগ্নাংশ নিয়ে আসা। আশা করি বুঝতেই পারছো। এখানে আমরা শুরুতে এই প্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবো। তাহলে প্রকৃত ভগ্নাংশ এখানে যদি নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, এই যে মানটা এখানে 5/3, তাহলে এই অংশটা আমরা 5/3, 1, 2, 3, 4, 5, তাহলে উপর আছে 3, 3টা কালার হয়েছে, একটি কালার, দুইটি কালার, 3টি কালার হয়েছে। আর দেখো এই নিচে আছে আমার এখানে 7, আমি 10 গুণ পরে করব। এই 10টাকে আমরা প্রথমে উজ্জ্বল রাখবো, তাহলে বুঝতেই পারছো উজ্জ্বল রাখবো। তাহলে এখানে দেখো এই 5/3টা তো এটা আছে, উপরে যদি 1 হয় পাশে হবে 10 গুণ। দেখো এটা হচ্ছে 535, পরে আমি গুণ করব। দেখো 535, তাহলে এখানে কত হচ্ছে, এই এখানে 1, 2, 3, 4, 5, এটা কত জোড়া আছে, 7 জোড়া, 7 ভাগ হবে 535 হবে। তাহলে এখানে 5, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 15, এখানে 20, এখানে 25, এখানে 30, 35, অর্থাৎ এই অংশ ফিল আপ হলো। এবার তার সাথে যুক্ত হবে আমার বাকি অংশটা। বাকি অংশটার মধ্যে কি বলতো, আমার যে অংশটা ছিল এটা হচ্ছে আমার যে উজ্জ্বল রাখছিলাম বিষয়টা, এটা হচ্ছে আমার এই 10, এবার এটা সাথে 10 গুণ হবে। তাহলে আগে ছিল উপরে ছিল আমার 3, এখন উপরে 3-এর সাথে গুণ হবে 10, 3 10 30, তাহলে কালারিং ঘর ছিল আমার হবে টোটাল 30টি কালারিং। আগে ছিল কালারিং 3টি, এখন 30টি। তাহলে ঘটনা হচ্ছে 30টি হলে টোটাল এখানে আছে 35টি। তো আগে তো আমি এখানে 3টি ছিলই, 3 নতুন 30টি করতে হলে 3, 4, 5, এখানে 5, 5, 5, 10, 10 এখানে এই মনে করো 11, 12, 13, 14, 15, 15, এখানে কত 20, 25, এখানে হচ্ছে 30, অর্থাৎ এখানে দেখো 30টি কালার করা হয়েছে। আলটিমেট তাহলে মানটা হলো উপরে হলো 30, নিচে হচ্ছে আমার 35। তাহলে আমার এই 5টা নিচে 35, যেহেতু উপরে 30, 30টি করে রং হয়েছে, এই 5টি ঘর বেঁচে গেল। তাহলে এটা হচ্ছে আমার গ্রিড, এই গ্রিডটা দেখানো হয়ে গেল। আশা করি তোমরা গ্রিডটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব। তো সলভ করার জন্য এটা স্বাভাবিক নিয়ম। তাহলে গ্রিডের প্রথম যে অংশটা কাজ করেছি, দেখো এই প্রথম কাজ করেছি আমরা যে 5/3 নিয়েছি, তাকে ভাগ দিয়েছি 7 দ্বারা। মানে কি ওই 7টা গুণ এভাবে ছিল, তুমি চাইলে ভাগ দিতে পারো, অথবা আমাদের এখানে ভাগ প্রয়োজন ছিল না, আমরা চাইলে এই অংশটা আলাদা নিয়ে যেতে পারি। ছিল না, জাস্ট এখানে আমার কত, এখানে 5 7 35, নিচের অংশটা গুণ করে ফেললাম, উপরে হলো 3 আর এখানে 10। তাহলে বুঝতেই পারছো, অর্থাৎ এই যে 5/3 তার সাথে গুণ দিয়েছি এই 1/7। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো এই দুইটা অংশ আমরা এখানে সলভ করেছি। এই 5 যদি কাটাকাটি করি, 5 7 হয় 35, এখানে গুণন ছিল 10, এই 10 চলে গেল। তারপর এটা হয় কত, এই 35/30, এখানে বা এই 7/6 কাটাকাটি করলে
5 দ্বারা যদি কাটি 5 7 35 5 35 30 এটাই হবে আমার অ্যান্সার। এবার দেখো গ নাম্বার যে কোশ্চেনটা আমরা এখন সমাধান করব। গ নাম্বারের এই কোশ্চেনটা আমরা এখানে থেকে একটু নিয়ে আসতেছি। দেখো এই যে গ নাম্বারের কোশ্চেন ছিল এই অংশটা, এই গ নাম্বারের কোশ্চেনটা আমরা যদি সলভ করি, এখান থেকে দেখো কোশ্চেনটা থেকে আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারি। তাহলে আমরা এই গ নাম্বারটা ঠিক আগের মতোই, এখানে 12/5, এটাকে 12/1, 12/1, এটা হচ্ছে 12/2, এটা হচ্ছে 12/3, এটা হচ্ছে 12/4, এটা 12/5। তাহলে 12/5 একটা হলো, তারপর এটা সলভ করলাম, তারপর হচ্ছে 10/5, এটাও আমি 10/10, এটা হচ্ছে তোমার এই 10/1, 10/2, 10/3, 10/4, 10/5, এই দুইটা। আর আমাদের মেইন কাজ থাকবে এই দুইটা কাজ শেষ করার পরে আমি এখন দেখো এই এই সংখ্যা রেখাতে আমরা কি পাই, সংখ্যা রেখা হতে এই আমরা 10/5 জাস্ট এই অংশটাকে একটু আলাদা নিয়েছি। কত এই যদি হয় 12 × 10/5 × 5, তাইলে আমরা এখানে কাটাকাটি করতে পারতাম। তো যদি কাটাকাটি করি দেখো 5 × 2 হচ্ছে 10, বুঝতে পারছো থাকতেছে এই অংশটা। দেখো কাটাকাটি করলাম 5 × 10 থাকতেছে, তাহলে কত 5 × 12 × 2, তারপর 12 × 24/5। তাহলে আমরা বলতেই পারি এটার উত্তর হবে এই 24/5। এবার দেখো এই গ্রিডটা আমরা কিভাবে সলভ করব। গ্রিডটা সলভ করার জন্য প্রথম আমার যে কাজটা, এখানে এই কোশ্চেনটা দেখো 12/5, এখানে এই 12/5 আমি শুরুতেই এখানে দেখো এই 12/5 এই যে অংশটা, এই অংশটা 12/5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12/5 অর্থাৎ প্রথম যে এই যে প্রকৃত অংশ লিখলাম এটা হচ্ছে এই 12/5। এবার এটাকে এখানে গুণ আছে 10, অর্থাৎ এই 10 গুণ করে 12/5, তারপর এখানে 1, তো আমরা এটাকে এই 10 ভাগ নিয়ে নিলাম, যেহেতু 10 ভাগ আছে অর্থাৎ নিচের অংশ 120 হয়, মানে এটা কালার হবে না, নিচের অংশগুলো গ্রিডে কালার হয় না। তাহলে এখানে 10 গুণ, তাহলে এখানে এই 1, তারপর এই এখানে 12, তারপর এখানে 12 তার এখানে 10, এখানে 20, এইরকম 20টি ভাগ হবে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 8 9 10। তাহলে আমরা বলতেই পারি এই অংশ বরাবর আছে 10, দৈর্ঘ্য বরাবর 10, আর এই বরাবর আছে 12, 10 12 হচ্ছে কত 120। চাকরি বিষয়টা বুঝতেই পারছো, 10 12 আমার মানটা হয়েছে এই 100 এই 20, এখানে 12 এখানে 10, 120। তাহলে এই গড় হলো টোটাল 120, যেহেতু উপরে 5 আছে তাই 5 দিলাম। যদি এবার দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই 120-এর সাথে এই 5 গুণ করলাম, ওই কত 25, অর্থাৎ উপরে কালার হবে 25টি। তাহলে যেহেতু এখানে 5 আছে, এখানে 5, এই 5, এখানে এই 6 7 8 9 10, এই তারপর হবে এটা কত 15, এটা হবে 20, এটা হবে 25। আশা করি বিষয়টা বুঝতেই পারছো। এই যে অংশটা এটা হচ্ছে তোমার এই 5, তারপর এটা হবে তোমার 10 15 20 25, উপরে 25, এটাই হচ্ছে আমার গ্রিড। আবার এই গ্রিড থেকে যে সমাধানটা নিয়ে আসতেছি, উপরে এই অংশটা ছিল, এই গ্রিডটা ছিল আমার কত এখানে এই অংশটা, অর্থাৎ এই 12/5 তার সাথে এই ভাগ মানে 10টা ভাগ হয়েছে, ভাগ মানে এখানে ছিল এই 1/10, এই 1/10 বা জাস্ট যদি গুণ দিই, গুণ দিলে কত এখানে এই 10/1 গুণন 5 করে নিয়েছি, তারপর আবার এই গ্রিডে এই 500 যুক্ত করে দিয়েছি। তারপর কি হয় এখানে 12 × 10 105, ক্যালকুলেশন যদি করি, দেখো ক্যালকুলেশন করলে আমার মান হয়ে যায় এই 5 দ্বারা গুণ করলে এই 25, 5 5 25, এখানে 5 24 এই 125 120, 5 24 120, এই ক্যালকুলেশন করার কারণে এখানে দেখো এই দুইটা মিউচুয়াল হয়ে গেছে। এবার শিক্ষার্থীরা আমরা সর্বশেষ অঙ্কটি সলভ করব। আশা করি তোমরা সর্বশেষ অঙ্কটা আরো মনোযোগী হবে। আমরা শিক্ষার্থীরা এবার দেখো
আমরা আরো এবার এই গ নাম্বারটা কিন্তু দেওয়া আছে, দেখো এই 7/4 গুণন এখানে 5/3। এই অংশটা গ্রিড, এই দেখো এখানে এই 7/1, প্রথমটা এই 4/1, 4/2, 4/3, 4/4 মানে 1, 4/5, 4/6, এই 4/7, এই অংশটা নিয়ে নিলাম। এটা হবে কত? 5/1। এই অংশটা যদি আমি নিয়ে নিই, এই অংশটা দেখো, এই অংশটা যদি আমি নিয়ে নিই 5/1, শিক্ষার্থীরা এখন দেখো এই 5/1, এখানে হচ্ছে 5/2, 5/3, 5/4, 5/4 কাটাকাটি করলে হয় এই 5/5 কাটলে হয় মানে হচ্ছে 1। তো এই দুইটাই লাস্টে যদি ফাইনালি সমাধান করি, এই অংশটা কাটাকাটি করলে এটা হচ্ছে 20, উপরে হচ্ছে কত? 3 × 7 = 21। এটা হবে আমার সংখ্যা রেখার উত্তর। এবার এই গ্রিডের সাহায্য করার জন্য আমি প্রথম প্রকৃত ভগ্নাংশ নেব। প্রথম আর দেওয়া আছে কত বলতো? আমি এই যে গ নাম্বার কোশ্চেনটি তোমাদের সুবিধার্থে একবার গ নাম্বার কোশ্চেনটি আমি এখানে আনতেছি। দেখো গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে এই অংশটা। তাহলে এই গ নাম্বার কোশ্চেনের আমি যেই সলভ করব, দেখো এই এখানে হচ্ছে এই 5/, প্রথমে আমি প্রকৃত ভগ্নাংশটা নেব, এটা নিতে হবে। 5/3, এই 1, 2, 3, 4, 5, এখানে আছে ভাগ 4, যেহেতু নিচে ভাগ 4 তাই ভাগ 4 দিলাম, তাহলে 4 ভাগ হবে। তাহলে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, দেখো 16। এই যে এখানে দেখো, এখানে 5, 6, 7, 8, 9, 10, এখানে 10, এখানে 15, এখানে হচ্ছে 20। এই দেখো এইটা মানে হচ্ছে এই 3 উপরে, এখানে দেখো এর মানে হচ্ছে এই 3 উপরে 5 নিচে ভাগ মানে তো গুণন, যে 1/4, 4 × 5 = 20 মানে এটা প্রথম প্রকৃত ভগ্নাংশ। এবারে 7 দ্বারা গুণ করে ফিল আপ করি। সে ছিল কালারিং 3টা মানে উপরের অংশ 3টা, এই কালারিং মানে উপরের অংশ। আমি নিচের গুলো আগে ফিল আপ করবো। 4 × 5 = 20 হয়ে গেলে আর উপরের অংশ কত? কালারিং 3। এই 3 হলে 3 এর সাথে গুণ হবে 7, 21। তাহলে এখানে তো 20টি আছে, সব কয়টা ফিল আপ হয়েছে? দেখো এই সব কয়টা ফিল আপ হয়েছে, 20-এর 20 ফিল আপ হয়েছে, বাট আমাকে নিতে হবে উপরে একটি বেশি, তাই একটি কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে তার কালার। তারপর ফাইনালি যখন ক্যালকুলেশন করব, দেখো ফাইনাল ক্যালকুলেশন করছি, আমরা এই অংশটা নিয়ে নিছি। আমরা সহজ করে এখানে বোঝাচ্ছি। এই উপরে ধরো এখানে দেখো 5, নিচে 4, আর এখানে 21 ক্যালকুলেশন করলে এটাই শর্টকাট বিষয়, অর্থাৎ এই অংশটা নিয়েছি, এই অংশের পরে এই অংশটা বৃদ্ধি করে দিয়েছি। আশা করি এটা বুঝছো। এবার আসো লাস্ট সংখ্যা রেখা, এটা হচ্ছে 20/1। তাহলে বুঝতেই পারছো এখানে এই 20/1 এটা ক্যালকুলেশন এমন ভাবে সলভ করেছি, এই অংশটা 20/1, এভাবে 20/2 এভাবে সম্পূর্ণ সলভ করেছি। 8/9, এই অংশ দেখো এই 8/9, এই দুইটা এখানে সলভ করেছি। তোমাদের সুবিধার্থে জাস্ট আমি এখানে অঙ্কটা আবার আনতেছি, তাহলে বুঝবে। দেখো তোমাদের এই যে ম্যাথমেটিক্স এর অঙ্কটা, প্রথম হচ্ছে এই 8/9, জাস্ট তোমরা তোমার মতো একটা সলভ করবে। এই 8/9, এই 0, এই অংশটা দিবে। 8/1, 8/2, 8/3, 8/4, 8/5, 6, 7, 8, 9, এই 8, দেখো এটা হচ্ছে তোমার এই 8/1, 8/2, এভাবে 8/3, 4, 5, 6, 7, 8, 9, এটা হচ্ছে এই 8/9, এই অংশটা। তাহলে এটা হচ্ছে 8/9, একটি অংশ গেল। তারপর হচ্ছে 5/3, এটা 0, এই 5/3 হয় এখানে। তারপর হচ্ছে 27/2, 27/2 হয় এখানে। আবার সবগুলো যদি আমি গুণ করি, সবগুলো যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো এখানে এই যদি আমি কাটাকাটি করি, এটা হচ্ছে এই 3 3 হচ্ছে 9, আর 3 9 কে 9 চলে গেল। আশা করি তোমরা বুঝতেই পারছো। লাস্টে ফাইনাল যে মানটা আমার নির্ণয় করা হবে, এটা হবে এই 5/40, এখানে কাটলে হচ্ছে ধরো এখানে এই 4, 4 × 5 = 20,
আলটিমেট মানটা হয়ে যাবে তোমার 20 ভাগের হবে 1। এই মানটাই আমরা এখানে সলভ করব। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমরা এখানে গ্রিড করব। গ্রিডের কাজ হচ্ছে এই প্রত্যেকটা মান আগের মতোই তোমরা এখানে এই যে সংখ্যাগুলো আছে এখানে গ্রিড তৈরি করে ফেলবে। এখানে 8 ভাগের 9 প্রথমে এইটা প্রকৃত ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ থেকে শুরু করবে। প্রকৃত ভগ্নাংশ এটা কেমন হবে, এই 5 ভাগের 3 হয়ে যাবে। সব থেকে ভালো হয় এই 27 দিয়ে শুরু করলে, এই 27 এখানে 27টা গড় নেবে। 27টা গড় নেওয়ার পর অটোমেটিক্যালি মানটা চলে আসবে। মানে 1 2 3 4 ছোট ছোট করে আগের মতোই। খুব বড় গ্রিড, আমার পৃষ্ঠা জায়গা হবে না, তাই এটা দেখালাম না, তোমরা নিজেরা করে নেবে। না পারলে কমেন্টস করবে। সবাই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।